আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত ইংলিশ সেকেন্ড পেপারের চেঞ্জিং সেন্টেন্সের আরো একটি ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আজ থেকে আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্সের ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি তোমরা সকলে সম্পূর্ণ ক্লাস জুড়ে আমাদের সাথে থাকবে। তাহলে চলো আমরা শুরু করি। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক সেন্টেন্স, আর এক্সক্লেমেটরি কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে ওই সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা মনের অনুভূতি, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ করা হয়, সেগুলোকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ মনের দুঃখ, বেদনা এইগুলো প্রকাশ করার জন্য যে শব্দ সেন্টেন্স যুক্ত হয় ওই সেন্টেন্সকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, তাহলে চলো আমরা মূল ক্লাস শুরু করি। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা দেখো এখানে লিখেছি প্রথম রুলস, অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অথবা এন থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হবে। আমি কথা আরেকবার বলি, অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অথবা এন থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হবে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ অথবা এন কোনো একটা থাকে, তাহলে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেট করতে হলে আমাদেরকে ভার্ব দ্বারা শুরু করতে হবে। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা এখানে লিখেছি ইট ইজ আ ভেরি হট ডে। তাহলে এখানে খেয়াল করো, এখানের মধ্যে এ আছে, তাহলে আমরা কি বলেছি, এ অথবা এন যদি থাকে অ্যাসার্টিভে, এক্সক্লেমেটরি করতে হলে আমাদের কি দ্বারা শুরু করতে হবে? ভার্ব দ্বারা শুরু করতে হবে। তাহলে আমাদের এই সেন্টেন্সটা কি দ্বারা শুরু করবো? ভার্ব দ্বারা শুরু করবো। এরপরে এরপর দেখো এখানে আমাদের আছে ভেরি আছে। আমি এখানে একটা নোট লিখে রেখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি অথবা গ্রেট থাকে, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স রূপান্তর করার সময় ওই ভেরি বা গ্রেটটা আমাদেরকে উঠিয়ে দিতে হবে। তাহলে আরেকবার বলি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি অথবা গ্রেট থাকে, এক্সক্লেমেটরি করার সময় ওই ভেরি বা গ্রেটটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে আমাদের এখানে ভেরি আছে, আমরা ভেরিটাকে উঠিয়ে দিই। ভেরি উঠিয়ে দিলে বাকি থাকে কি আমাদের? হট ডে। অবশিষ্ট থাকে ইট ইজ। লাস্টে হবে আমাদের একটা এক্সক্লেমেটরি মার্কস। এরপর দেখো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। আমরা এখানে লিখেছি ইট ইজ আ ভেরি গুড আইডিয়া। তাহলে এখানে কি আছে আমাদের? এ আছে। তাহলে যেহেতু এ আছে, তাহলে আমরা এটাকে কি দ্বারা শুরু করব? হোয়াট দ্বারা শুরু করবো। হোয়াট, এরপরে এ, এরপরে কি আছে? আবার ভেরি আছে, তাহলে আমরা কি করবো? ভেরিটা উঠিয়ে দিব। এরপর কি আছে? গুড ডে, গুড আইডিয়া। এরপরে বাকি আছে এখানে ইট ইজ, লাস্টে এক্সক্লেমেটরি চিহ্ন। আরো একটা এক্সাম্পল দেখো, আমরা লিখেছি হি ইজ আ গ্রেট ফুল। ফুল মানে বোকা, তার মানে এখানেও কি আছে আমাদের? এ আছে। তাহলে এখানেও যেহেতু এ আছে, আমরা এটাকে কি করব? হোয়াট দ্বারা শুরু করব। হোয়াট এ, তাহলে এখানেও আছে গ্রেট, তাহলে আমরা কি করব? গ্রেটটাকে উঠিয়ে দেব। পরে কি আছে? ফুল, হোয়াট এ ফুল। অবশিষ্ট আছে হি ইজ, লাস্টে এক্সক্লেমেটরি চিহ্ন। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। অর্থাৎ আমাদেরকে এই রুলসের মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে যে এ অথবা এন যদি থাকে অ্যাসার্টিভে, আমরা এক্সক্লেমেটরি কি দ্বারা শুরু করবো? হোয়াট দ্বারা শুরু করবো। এবং যদি ওই সেন্টেন্সের মধ্যে যদি ভেরি অথবা গ্রেট থাকে, ওই ভেরি গ্রেট বা গ্রেটটাকে আমরা উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে আমরা ধারাবাহিকভাবে আমরা সেন্টেন্স আমরা সমাপ্ত করবো। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে চলো আমরা আরেকটা রুলস দেখি। আমরা লিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অথবা এন না থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ দ্বারা শুরু হবে। আরেকবার বলি, অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অথবা এন না থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ দ্বারা শুরু হবে। তাহলে একটু খেয়াল করো, আমরা গত রুলসে বলেছিলাম যে আমরা এ অথবা এন থাকলে হোয়াট দ্বারা শুরু করব, আর এখন বলেছি আমরা এ অথবা এন না থাকলে হাউ দ্বারা শুরু হবে। তাহলে কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অথবা এন না থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ দ্বারা শুরু হবে। তাহলে আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল আমরা এখানে লিখেছি দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট। এখানে দেখো কোনো এ অথবা এন কিছু উল্লেখ করা হয়নি, তাহলে এই সেন্টেন্স আমাদের কি দ্বারা শুরু হবে? হাউ দ্বারা শুরু হবে। আমরা লিখেছি হাউ, তারপরে কি করতে হবে? আমাদের এই যে ভেরি আছে, তাহলে আমরা ভেরিটা কি করে দেবো? উঠিয়ে দেবো আগের নিয়ম অনুযায়ী। তারপরে কি আছে আমাদের? অনেস্ট, হাউ অনেস্ট। তারপর আছে দ্য ম্যান ইজ, দ্য ম্যান ইজ। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স মধ্যে আমাদের অক্সিলারি ভার্বটা সবার শেষে চলে যায়। আরেকটা এক্সাম্পল দেখো, দ্য বিল্ডিং ইজ ভেরি টল। এখানেও দেখো কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে এটা আমাদের কি দ্বারা শুরু হবে? হাউ দ্বারা শুরু হবে। তারপরে আমাদের এখানেও সেম ভেরি আছে, ভেরি বা উঠিয়ে দিব আমরা কি থাকে? টল। তারপরে হচ্ছে দা বিল্ডিং ইজ। এরপর দেখো আরো একটা এক্সাম্পল আমরা লিখেছি ইউ আর ভেরি স্টুপিড। তাহলে এখানেও দেখো কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে এটা আমরা কি দ্বারা শুরু করব? হাউ দ্বারা শুরু করব। আর ভেরি আছে, ভেরিটা উঠিয়ে দাও, স্টুপিড, হাউ স্টুপিড ইউ আর, এক্সক্লেমেটরি চিহ্ন। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো।
তাহলে দুইটা রুলসের মধ্যে আমরা কি পার্থক্য পেয়েছি? পার্থক্য হয়েছে প্রথম রুলসে ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স যদি এ অথবা এন থাকে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট দ্বারা শুরু হবে। 2 নম্বর রুলস আমরা পেয়েছি যদি এ অথবা এন না থাকে তাহলে কি দ্বারা শুরু হবে? হাউ দ্বারা শুরু হবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যখন আমরা আরেকটা রুলস দেখি, অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স ইফ দ্বারা শুরু হবে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি উইশ উল্লেখ থাকে তাহলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স কি দ্বারা শুরু করব? ইফ দ্বারা শুরু করব। যেমন আমরা এখানে লিখেছি আই উইশ আই ওয়ার আর টিচার, তাহলে এখানে দেখো উইশ উল্লেখ করেছি এখানে। তাহলে যেহেতু এই সেন্টেন্সের মধ্যে উইশ আছে তাহলে আমরা এক্সক্লেমেশন কি দ্বারা শুরু করব? ইফ দ্বারা শুরু করব। আমরা লিখেছি ইফ, এরপরে এই সাবজেক্ট থেকে পুরো সেন্টেন্সটা আমরা যেভাবে আছে ওইভাবে উঠিয়ে দিয়ে দিব। ইফ আই ওয়ার এ টিচার, লাস্টে আমরা কি করব? এক্সক্লেমেশন মার্কস দিয়ে দিব। চলো আরো একটা এক্সাম্পল দেখো, আমরা লিখেছি আই উইশ আই ওয়ার আ প্রেসিডেন্ট, তাহলে এখানে দেখো আমরা উইশ শব্দটা ব্যবহার করেছি। যেহেতু এখানে উইশ আছে তাহলে আমরা এক্সক্লেমেশন কি দ্বারা শুরু করব? ইফ দ্বারা শুরু করব, ইফ। তারপর আবার আমরা সেম সাবজেক্ট থেকে পুরোটুকু আমরা বসিয়ে দেব, আই ওয়ার এ প্রেসিডেন্ট এক্সক্লেমেশন চিহ্ন। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা এক্সাম্পল দেখো, আই উইশ আই ওয়ার আ কিং, এখানে দেখো উইশ, এখানে আমরা উইশ ব্যবহার করেছি, তাহলে এটাকে আমরা যদি করি কি দ্বারা শুরু করব? ইফ দ্বারা শুরু করব, ইফ। তার আবার সেম সাবজেক্ট থেকে আমরা পুরোটা বসিয়ে দিব, আই ওয়ার আ কিং। লাস্টে আমরা কি করব? এক্সক্লেমেটরি মার্কস ব্যবহার করব। তাহলে এই রুলস থেকে আমরা কি শিখলাম? অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি উইশ থাকে তাহলে আমরা এক্সক্লেমেশন কি দ্বারা শুরু করব? ইফ দ্বারা শুরু করব। এখন আমি তিনটা রুলস আরেকবার বলি। আমরা প্রথমে বলেছিলাম এ অথবা এন যদি থাকে তাহলে কি দ্বারা শুরু হবে? হোয়াট দ্বারা শুরু হবে। 2 নম্বর বলেছি এ অথবা এন না থাকলে কি দ্বারা শুরু হবে? হাউ দ্বারা শুরু হবে। আর 3 নম্বর বলেছি যদি উইশ থাকে তাহলে আমরা কি দ্বারা শুরু করব? ইফ দ্বারা শুরু করব। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে চলো আমরা আরো একটা রুলস দেখি। আমরা লিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ এবং কুড থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স কুড দ্যাট দ্বারা শুরু হয়। আরেকবার কথাটা বলি, অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ এবং কুড যদি থাকে তাহলে এক্সক্লেমেশন আমাদের কি দ্বারা শুরু করতে হবে? কুড দ্যাট দ্বারা শুরু করতে হবে। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। আমরা এখানে লিখেছি আই উইশ আই কুড গো দেয়ার, তাহলে এখানে দেখো আমরা উইশে ব্যবহার করেছি, কুডও ব্যবহার করেছি। তাহলে এই উইশ এবং কুড যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স করব তাহলে আমরা কি দ্বারা শুরু করব? কুড দ্যাট দ্বারা শুরু করব। আমরা লিখি কুড দ্যাট, এরপরে সাবজেক্ট থেকে আমরা পুরোটুকু বেশি লিখে দিব, আই কুড গো দেয়ার, অর্থাৎ এখানে কুড বাদ যাবে না, কুড থেকে যাবে। তাহলে দেখো আরেকটা এক্সাম্পল আমরা দেখি, আই উইশ, এখানে দেখো উইশ আছে, আই কুড, কুড আছে, বি এ চাইল্ড এগেন, তাহলে উইশ যেহেতু আছে, কুডও যেহেতু আছে, তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি কি দ্বারা শুরু করব? উড দ্বারা শুরু করব, উড দ্যাট। এরপর সেম সাবজেক্ট থেকে পুরো লিখে দিব, আই কুড বি এ চাইল্ড এগেন। এরপর দেখো আরো একটা এক্সাম্পল দেখো, আই উইশ আই কুড গো ইংল্যান্ড, তাহলে এখানে দেখো আমরা উইশ ব্যবহার করেছি, কুড ব্যবহার করেছি, তাহলে এটাকে আমরা কি দ্বারা শুরু করব? উড দ্যাট দ্বারা শুরু করব, উড দ্যাট। সেম সাবজেক্টের পুরোটা লিখে দাও, আই কুড গো ইংল্যান্ড। লাস্টে হবে এক্সক্লেমেশন চিহ্ন, আমাদের সবগুলো এক্সক্লেমেশন দিতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছ। অর্থাৎ এখানে এই রুলসটা কি ছিল আমাদের? অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি উইশ এবং কুড থাকে তাহলে এক্সক্লেমেটরি যখন আমরা করবো সেটাকে আমরা কি দ্বারা শুরু করবো? উড দ্যাট দ্বারা শুরু করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে চলো আমরা আরো একটা রুলস দেখি। আমরা লিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট ইজ এ ম্যাটার অফ জয়, সরো অথবা ওয়ান্ডার যদি থাকে তাহলে এক্সক্লেমেটরি করতে হলে যদি ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকে তাহলে আমরা এর পরিবর্তে লিখবো হুররা। যদি ইট ইজ এ ম্যাটার অফ সরো থাকে তাহলে আমরা এর পরিবর্তে লিখবো এলাস। যদি ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান্ডার থাকে তাহলে আমরা এর পরিবর্তে লিখবো ব্রাভো। এরপর আমরা বাকি সেন্টেন্স শেষ করবো। তাহলে আমরা এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। আমরা এখানে লিখেছি দেখো, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, তাহলে আমরা কি লিখেছি? ইট ইজ আ ম্যাটার অফ জয় যদি থাকে তাহলে আমাদের কিটা শুরু করতে হবে? হুররা দ্বারা শুরু করতে হবে। তাহলে আমরা এটা লিখি হুররা। এরপরে আমাদের এখানে এক্সক্লেমেটরি মার্কস দিতে হবে, কারণ যখন এই সকল দুঃখ, আনন্দ, বেদনা এই শব্দগুলো যখন ব্যবহার করা হয় এই শব্দগুলোর পরে সাধারণত এক্সক্লেমেটরি মার্কস বসে। তাহলে আমরা হুররার পরে দেখিয়ে দিলাম, এক্সক্লেমেটরি মার্কস দিলাম। এরপর কি বাকি আছে আমাদের? উই ওন দ্য গেম, তাহলে আমরা লিখে দিই উই ওন দ্য গেম, লাস্টে ফুল স্টপ।
এরপর আরো একটা এক্সাম্পল আমরা দেখি। আমরা এখানে লিখেছি ইট ইজ দ্য ম্যাটার অফ সরো দ্যাট হিজ মাদার ইজ নো মোর। দেখো আমরা এখানে লিখেছি ইট ইজ দ্য ম্যাটার অফ সরো। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো, সাধারণত আমরা জানি যে জয়টা আনন্দ প্রকাশ করতে ব্যবহার করা হয় আর সরোটা দুঃখ প্রকাশ করতে ব্যবহার হয়ে থাকে। তাহলে এটা যেহেতু সরো ব্যবহার করেছে, তা আমরা কি লিখতে পারি এর পরিবর্তে এলাস। এরপর আমরা এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে দিব। এরপরে কি বাকি অংশ কি আছে আমাদের, হিজ মাদার ইজ নো মোর, হিজ মাদার ইজ নো মোর, লাস্টে দিতে হবে আমাদের ফুল স্টপ। আশা করি সকলে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি পুরো সেন্টেন্স ওগুলো সম্পূর্ণ রুলসগুলো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। আশা করি তোমরা পুরো ক্লাসে দেখেছো। আমি পুরো ক্লাসটার একটা সামারি একবারে বলে দিই, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমরা এই পুরো ক্লাসের সামারিটা এক কথায় পেয়ে যাবে। এখানে আমরা এখানে 5টা রুলস নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম রুলস নিয়ে আমরা আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অথবা এন থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট দ্বারা শুরু হবে। 2 নম্বরে আমরা বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অথবা এন না থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট দ্বারা হাউ দ্বারা শুরু হবে। 3 নম্বরে আমরা বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকলে এক্সক্লেমেশন ইফ দ্বারা শুরু হবে। 4 নম্বরে আমরা বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ এবং কুড থাকলে এক্সক্লেমেশন সেন্টেন্স উড দ্বারা শুরু হবে। 5 নম্বরে আমরা লিখে বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট ইজ আ ম্যাটার অফ জয় সরো ওয়ান্ডার থাকলে এক্সক্লেমেশন হুররা হেলাস ব্রাভো দ্বারা শুরু হবে। তাহলে এই 5টা রুলস বা 5টা নিয়ম যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এই সেন্টেন্সের যত এক্সারসাইজ আছে বা যত প্রশ্ন আছে আমরা এগুলো সহজেই সলভ করতে পারবো। আর তোমরা এই এক্সারসাইজ গুলো বেশি সলভ করবে, বাসায় নিজের প্র্যাকটিস করবে। যদি কারো কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্ট সেকশন জানাবা, আমরা অবশ্যই তোমাদের কমেন্ট সেকশনের প্রশ্নগুলো উত্তর দেবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ইনশাআল্লাহ সামনে অন্য কোনো ক্লাসে আমরা আবার তোমাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।